পুস্তকের ভাষায় এতক্ষণ কথা বললাম। পুস্তকের ভাষার বাইরে যদি বলতে হয় সেটা হলো এই বিউপি। আমার মনে হয় এই বিউপির প্রথম সমাবর্তনের আমি এসেছি এবং এইটা আজকে হলো 6ষ্ঠ সমাবর্তন, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 সবগুলিতে আমি এসেছি। বাংলাদেশে আর কোনো ইউনিভার্সিটি নাই যেগুলি একাধারে আমি সবগুলো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত হতে পেরেছি। শুধু 21, 22 আমার মনে হয় 20 বা 21, 22 এই ধরনের বোধ হয় 21, 22 এই 2 বছর করোনা মহামারীর জন্য আসা হয়নি। যাই হোক, এই বিশ্ববিদ্যালয়কে বেশি ভালোবাসি বলেই তো এখানে সবসময় এসেছি, কারণ এর পরিবেশ সব কিছু আমাকে আকৃষ্ট করে। কারণ এখানে কোনো ধরনের সেশন জট নেই। তবে আজকে বলতে চাই এটি আমার শেষ। বিশ্ববিদ্যালয়তেও তোমরা যারা এবার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পেয়েছ, তোমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে বিদায়, আর আমার বঙ্গভবন থেকে বিদায়। তোমাদের বিদায় আর আমার বিদায়ের মধ্যে একটা বিরাট ফারাক আছে, তাফাত আছে, অনেক ব্যস্ত। তোমাদের বিদায় হলো এখান থেকে আর একটা নতুন জীবন শুরু করার বিদায়। তোমরা নতুন উদ্যম নিয়ে নতুনভাবে, এই যে কথা রবীন্দ্রনাথের যে গান আছে না, তোমার হলো শুরু আমার হলো সারা। সুতরাং এই যে তোমাদের শুরু জীবনের কর্মজীবনের শুরু হচ্ছে এখন, আর আমার হলো শেষ। আরো কত গান আছে যে কি এখন মানে আশা ছিল আশা নাই, ভালোবাসা নাই, মানে আশা নাই ভালোবাসা নাই, আশা ছিল ভালোবাসা ছিল, আশা নাই ভালোবাসা নাই। তোমাদের আশা আছে, ভালোবাসা সব কিছু আছে, আর আমার আর আশা নাই, কিছুই নাই, সব শেষ। কিন্তু আমার এটি বড় আশা যে তোমরা যে উচ্চ আশা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, এটা আমি দেখে যেতে পারি, এটাই আমার সবচেয়ে বড় আশা, সেটাই আমার বড় প্রাপ্তি হবে। আরো তো কবিরা কতভাবে কবিতা রেখে যে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, তো তোমাদের তো এখন যৌবন কাল, তোমাদের যুদ্ধ কেন সমস্ত কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ার সময় তোমাদের, তাই তোমাদেরকে করতে হবে। আর আমার জন্য তো মানে কি বলবো, আই এম টু ওয়েট টু গো টু গ্রেভিয়ার্ড। কারণ অনেক বয়স হয়েছে, জীবনের 80টা বছর কম কথা নয়। তবে একটা জিনিস, যখন নাকি তোমাদের মধ্যে দেখি যে তোমরা এই দেশকে ভালোবাসো, তোমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, দেশকে আরো অনেক উন্নত হবে দেশ, এই যে স্বপ্ন নিয়ে যে এখন আমরা মরতে পারবো, আমাদের যারা সময় হয়েছে মারা যাওয়ার, এইটাই সবচেয়ে বড় কথা। সুতরাং আমরা আশা করব আমরা যাতে তোমাদের উন্নয়ন সব কিছু দেখে শান্তিতে মরতে পারি, সেই ব্যবস্থা তোমরা করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং তোমাদের জন্য আরও দু একটি কথা বলতে চাই, প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, তোমাদের জন্য আজকের এই দিন আনন্দের ও মহা উৎসবের। তোমাদের মনে রাখতে হবে, আজকের সমাবর্তন যেমন তোমাদের অর্জনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে, তেমনি কিছু দায়িত্ব অর্পণ করছে। সে দায়িত্ব নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, সর্বোপরি দেশ ও জাতির প্রতি। মনে রাখবে, দেশ ও সমাজের কাছে তোমাদের অনেক ঋণ। তোমরা অর্জিত জ্ঞান, মেধা ও মনন দিয়ে দেশ ও মাতৃকার কল্যাণ করতে পারলে সে ঋণ কিছুটা হলেও সুদ হবে। সমাজের প্রতিকূল পরিস্থিতিতে কখনো হতাশ হবে না, বরং মনে সাহস রাখবে। মনে রাখবে, সাফল্যের শিখরে পৌঁছাতে হলে অধ্যবসায়, পরিশ্রম ও কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে, তবেই আসবে সফলতা। তোমরা সবাই কর্মজীবনে সফল ও সার্থক হও, এই প্রত্যাশা করি। আগামী দিনগুলো আরো সুন্দর ও সফল হোক।
মহান আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা, খুদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।